নমস্কার বন্ধুরা, আমি রত্না আপনাদের কাছে চলে এসেছি আমার কিচেনে অল্প বিস্তর কিছু রান্না নিয়ে। আজ প্রথম দিন, তাই মিষ্টি মুখ দিয়ে শুরু করি। ঘরের যত সামান্য যা কিছু থাকবে তাই দিয়ে পায়েস আপনারা সবাই কম বেশি বাড়িতে তৈরি করে থাকেন, তাই আজকে একটু অল্প বিস্তর পায়েস দিয়ে শুরু করলাম মিষ্টি মুখ করে। রুম টেম্পারেচারে নেওয়া দুধ, ফ্রিজ থেকে বার করে রাখা রুম টেম্পারেচারে আনা দুধ নিয়ে নিলাম প্রথমেই। যদিও আপনারা সবাই এইভাবেই করে থাকেন, তবুও আজ আমি নতুন আপনাদের কাছে, তাই একটু বলেই নিলাম কম বেশি। প্যাকেটটা হয়তো ঠিক মতন থাকতেও পারেনি, কেননা প্রথম তো, তাই একটু নার্ভাস লাগছে। মাফ করে দেবেন, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, একদম প্রথম, তাই একটু ভয়েতে হাত কাঁপছে, করতেও একটু ভয় লাগছে ভিডিও। বন্ধু ভেবে, আপনাদের আপনজন ভেবে এইটুকুই গ্রহণ করবেন। দুধটা আমার কেটে সব ঢালা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাও অন করে দিলাম। দুধটা ফুটতে থাকুক, একটু নিজের মতো একটু গরম হোক, তারপর একটু তেজপাতা দেব। আর এই 1 লিটার দুধের জন্য 100 গ্রাম মতন একটু চাল নেব, যেটা বাড়িতেই থাকে সচরাচর। আমাদের সবার বাড়িতেই গোবিন্দভোগ চাল আমরা একটু পেয়েই যাই, আলাদা কিছু না। প্রথম দিন বন্ধুরা, আজকে দেখছেন তো 100 গ্রামের মতনই চাল নিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, কোনো দোকান থেকে আলাদা করে কিনে আনা নয়, বাড়িতে রাখা চালই আমি নিচ্ছি। আমি আবারও বলছি, আজকে প্রথম দিন, তাই আপনাদের সামনে এই সামান্য মিষ্টি মুখ দিয়ে পথ চলা শুরু করলাম। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রাস্তার চালের দোকানের অনেক রকমের কিছু থাকে, তো তাই একটু ধুয়ে নেওয়াটাই ভালো। একটু গরম হয়ে আসছে মনে হচ্ছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু গন্ধের জন্য, স্বাদ তো বাড়ায়, গন্ধটাও ভালো লাগে। এর ফাঁকে একটু চালটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিই, কারণ আমরা সবাই জানি একটু পায়েসে একটু ঘি লাগে। তাই বন্ধুরা অল্প একটু ঘি দিচ্ছি, খুব বেশি না। এখন আপনারা সবাই ডায়েট কন্ট্রোল করছেন, খুব হেলথ কনসিয়াস, অল্প একটু ঘি দিয়ে দিলাম। দুধের বলক আসলেই চালটা আমি দিয়ে দেব। স্পিড করে যাও। সেক্ষেত্রে ওদিকে কোনো কিছু আসতে দিকটা। বন্ধুরা, দুধে বলক এসে গেছে। এবার আস্তে আস্তে আমি চালটা দিয়ে দিলাম, ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। দুধে ভালো মতোই বলক এসে গেছে, দিয়ে দিলাম। এবার চালটা ফোটার জন্য একটু সময় দিতে হবে। এর মাঝখানে ছোট্ট করে একটু আলাপ করে নিই বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন। আমি সোদপুর থেকে বলছি, রত্নার কিচেন থেকে। আজ আমার প্রথম দিন, একটু নার্ভাস, এতে হয়তো একটু পড়ে যায়। বন্ধুরা, আমি এর মধ্যে অল্প একটু আমুল দুধ দিয়ে গুলে নিলাম।
মাদার ডেয়ারি দুধ দিয়ে বানিয়েছি প্যাকেট দুধে, তারপরেও একটু আমুল দুধ দিলে স্বাদেতে একটু অন্যরকম লাগে। সেজন্য বাড়িতেই ছিল অল্প একটা ছোট প্যাকেট, তাই ওটা একটু গুলে নিলাম, নামাবার আগে একটু দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য। আর আছে স্বাদ বাড়ার জন্য অল্প একটু খোয়া ক্ষীর, এতটা আমার লাগবে না, প্রয়োজনে অল্প একটু হলেই হয়ে যাবে। কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি, এইটাও দিতে লাগবে। আর আপনারা তো জানেন প্রয়োজন মতন চিনি, অল্প একটু নুন, যেটা আমরা বলি নুন ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর এই হচ্ছে আমার পায়েস ফোটার টাইম, আর পায়েস ফুটতেই চলেছে অবিরত। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে, ঘন হয়ে আসছে, ততক্ষণ আমি না চিনি দিতে পারছি না কিছু। একটু চালটা ফোটা অবধি সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে একটু সময় দিন আপনারা। বন্ধুরা চাল সেদ্ধ হয়ে এসছে, আর একটু খালি তেজপাতা দুধ ফোটার একটা আলাদা গন্ধ অনুভব করছি। এবার মনে হচ্ছে যেন পায়েস পায়েস একটা ফিলিংস আসছে। আর সবাই আমরা জানি যে দুধেতে তেজপাতা দিলেই সেটা ফুটলে তার একটা গন্ধ আলাদা ছাড়ে। দুধটা তো পুরো শুকিয়ে এসছে পায়েসে। এবার ওই যে একটুখানি পাউডার দুধ ছিল, আমুল দুধ, সেটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। আর বাড়িতেই রাখা ছিল অল্প একটু খোয়া ক্ষীর, সেইটা একটু দিয়ে দিচ্ছি এটাতে একটু ঘষে, যাতে একটু ভালো লাগে। আর সঙ্গে পরিমাণ মতন চিনি। এটা তো সবাই আমরা জানি যে এটা না হলে স্বাদেরই পুরো এটা নষ্ট হয়ে যাবে। স্বাদের জন্য পরিমাণ মতন চিনিটাও মিশিয়ে দিলাম। তাহলে আমার পায়েস রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর বন্ধ করার পর অল্প একটু নুন, যদি আপনারা মনে করেন প্রয়োজন পড়ে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিই, কেননা সবটাই তো মিষ্টি। আর ওপর দিয়ে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই ছড়িয়ে দিলাম। এবার সব শেষে দেখার কেমন স্বাদ হয়েছে, তাই তো বন্ধুরা? বন্ধুরা এবার তুলে দেখি কেমন হয়েছে আজকে আমার প্রথম আপনাদের সামনে বানানো পায়েস। এবার বন্ধুরা একটু স্বাদ নিয়ে দেখি কেমন হয়েছে। আমার তো ভালো লাগলো, আমার নিজের হাতে তৈরি করা জিনিস আপনাদের জন্য প্রথম বানালাম। বন্ধু ভেবে, বোন ভেবে এটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।